নমস্কার বন্ধুরা, আজকে সকাল সকাল চলে এসেছি পাড়াগাঁয়ে খেজুর গুড়ের সন্ধানে। আজকে যেখানে এসেছি সেখানে খেজুর গুড় তৈরি হয়, আর গাছ থেকে রস পাড়া থেকে শুরু করে খেজুরের গুড় তৈরি অবধি সবটাই দেখব আর আপনাদের সাথে শেয়ার করব। এখানে একবার দেখে নিন, অলরেডি এখানে কিছু গুড় তৈরি হয়ে গেছে, কিন্তু বাকি ওখানে তৈরি হবে, যেটা আপনাদের দেখাবো। এখানে কিন্তু অলরেডি রস থেকে গুড় তৈরি হচ্ছে, জাল দেওয়া হচ্ছে, এখানে শুরু হবে। এই বড় উনুন আর এই স্পেশাল কড়াইগুলো কিন্তু গুড় বানানোর জন্যই তৈরি হয়। টকবক করে রসগুলো ফুটতে ফুটতে গুড় হয়ে গেছে, আর নতুন গুড়ের গন্ধে চারদিক মম করছে। এই যে রসটা দিয়েছো, আর রস দেবে না? এতেই হয়ে যাবে? থাকো। এই দাদারা কিন্তু মোটামুটি 1 মাস ধরে এখানে রয়েছে। 2 মাস ধরে রয়েছে, এখনো কমাস থাকবে? এখন 2 মাস। রসও পাবে তোমরা? হ্যাঁ। আচ্ছা, রস না পাইলে হবে কিরকম করে? না সেটাই তো, মানে শীত পড়েনি তার জন্য কোনো সমস্যা হবে না, কম বেশি হবে। শীত পড়ুক না পড়ুক, গুড়টা কিন্তু টাইমে দরকার। শীত পড়লে রস বেশি হবে, শীত হইলে একটু কম হবে। যত ঠান্ডা পড়বে তত রস হবে, আর যত গরম করবে তত একটু কমে যাবে। যারা খেজুর গাছ কাটেন তাদের শিউলি বলা হয়, আর দাদাই এখানে শিউলি। যখন খুব ছোট ছিলাম তখন শীতকালে সকালবেলায় খেজুরের রসের হাঁড়ি নিয়ে বাড়িতে আসতো, সেই দিনকাল এখন আর নেই। দাদারা কতটা পরিশ্রম করে, 3টের সময় উঠে এখান থেকে রস এটা উঠতে পারবে না, এটা আমি পারবো না, তারপরে 7:30 8টা থেকে রেডি হতে শুরু করে দেয়। গাছে ওঠে খেজুর রস পাড়াটা এই প্রথম দেখছি। উপরে অলরেডি একটা হাঁড়ি আটকানো আছে, সেই হাঁড়িতে রস কিন্তু পড়ছে। হ্যাঁ, এবার এই হাঁড়িটা ওখানে আটকে ওই হাঁড়িটাও নিয়ে আসবে। ওর কিন্তু রস কালেক্ট করা হয়ে গেছে, এবার উপর থেকে নেমে আসছে। হাঁড়িতে কতটা রস আছে আর দেখতে হবে। তোমরা দিনে কতবার রস কাটো? দুবার। আর একবার সে বিকালে করবো, ভোরে একবার বিকেল বেলায়। এইটাই জিরেন কাঠ, কালকে কেটেছে। আচ্ছা, দিয়ে আজকে খুললাম ভোর 3টেই। হ্যাঁ দেখো, দেখি দাও ভাই, খাজিরের এতটা রস হয়েছে। আর মোটামুটি এই সকালবেলা যখন করে কি বুঝে যাবে না, বুঝে যাবে, পুরো ভর্তি হয়ে যায় না? সব আমাদের 300 গাছ, 300 গাছ, 300 গাছ 500। তোমাকে ওই 5 করে ওখানে নিয়ে গেলে গাছের বাগান দেখবে। 300 গাছ নিয়ে ওনারা কাজ করছে। 2 মাস ধরে ওনারা অলরেডি এই রস কালেক্ট করে খেজুর গুড় নিচ্ছে, আরো এখনো 2 মাস থাকবে। ফাল্গুন মাস শেষ পর্যন্ত থাকবো। গাছ পেস 300 টাকা পিস, জায়গা গাছে হবে। এই যে হ্যাঁ, চাল দেওয়া শুরু হয়ে গেছে। এই যে এখানে গুড় ফুটছে, মানে সরি খেজুরের রস ফুটছে। ধরেন। আরে না, আমি কোনোদিন খেজুরের রস খাইনি, ওই জন্য। হ্যাঁ, আজ একটু চাকেন। কাকা আজকে খাওয়াবে আমাকে। ও থ্যাংক ইউ। হ্যাঁ, দেখো খেজুরের রস। হ্যাঁ, ওটা 12টা একটা পরে খাওয়া না, 12টা একটা পর খাওয়া। কি মিষ্টি। হ্যাঁ, হেভি মিষ্টি, বড় গাছের রস না। কোথায় ঢালবে? না ঢালবে না, দাদারে দাও না, ও দাদা খাবে না। না দাদারে দাও, দাদা খাবে না বলিছে। অসাধারণ, প্রচন্ড মিষ্টি। আচ্ছা, এই যে এটাকে ফুটিয়ে গুড়, হ্যাঁ ওটা মিষ্টি, এর মধ্যে কি কিছু মিষ্টি মেশা হয়? না, এই মিষ্টি, এই তো গাছে থেকে কিছু মিষ্টি না। হালকা পাতলা যদি কুমা গুড় হয়, চিনি মিশানো হবে, তখন মেশানো হয়। সেটা কি করে বুঝবে পরে টেস্ট করে? হ্যাঁ, কুমা দামে কি হবে, চিনি ছাড়া ভালো গুড় খায়। ওই যেটা বাচ্চা গাছের রস সেটাই মিষ্টি কম হবে, আর যেটা বড় গাছের সেটা মিষ্টি। আর এই লোক বেশি বড় গাছের রসই খোলে। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ, আজকে তোমার জন্য আমি একটু খেজুরের রস দিয়ে ফেললাম। ভালো করেছ, নাহলে দিয়ে লাস্টিং করবা, মধ্যে আসবা দিয়ে আমাদের খাম করবা। ব্যাস, কাকাকে চলে আসবো। হ্যাঁ, রস খেয়ে যাবো, দিয়ে রস খেয়ে যাবা। থ্যাংক ইউ। এই যে হেভি মিষ্টি না? আর 1 ঘন্টা তারপরে কত রস থুই দেবো একবারে। তুমি রস ঢেলেছো ঠিক আছে, হ্যাঁ, রসে ভালো করে বেরোচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, বাবা, না পেড়ি ভালো করে না পেড়ি দেওয়া হয়। কতক্ষণ টাইম লাগে? 2 ঘন্টা ফুটতে ফুটতে তারপর এটা গুঁড়ো হয়ে যাবে। এখন কতটা লিকুইড সবে জাস্ট ফুটতে শুরু করলো, আর এটা মোটামুটি ওই যখন আঠা আঠা হয়ে যাবে তখনই তোমরা নামাও, তাই না? বাজার যায়, এখান থেকে বিক্রি হয়। আচ্ছা, ও মানে এখান থেকে এই রেডি হচ্ছে, বাস এখান থেকে চলে যাবে। সব রকম পাটালি হবে, লিকুইড হবে, সবই হয়। পাটালি খেয়ে যাও, পাটালি দিয়ে টেস্ট করতে হবে। এখন তো রেডি হচ্ছে, এটা একবার দুবার হলো নাকি? এটা সেকেন্ড বার, এরপর আবার হয় না, আর হবে না কোনো। 300 টাকা 200 টাকা কেজি। দেখেছো ওগুলো কি এখন টাইট হবে? হ্যাঁ, টাইট হবে। হ্যাঁ, টাইট হবে। রস জাল দিয়ে নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু খাটনি শেষ হয় না। এরপর 1 ঘন্টা ধরে চলে জাল দেওয়া রস মারার কাজ। এই পুরো কাজটা হাতেই করতে হয়।
এতে নাকি গুড়টা আরও স্মুথ হয়। ও এটাও পাটালি হবে। এখানে পাটালি সব রেডি হয়ে গেছে, এগুলো তুলছে। জমতে কতক্ষণ লাগে ভাই? আধা ঘন্টা। দেখো কত হয়েছে এখানে, দেখো কত রাখা রয়েছে, বন্ধ হয়ে যাচ্ছে ঘুরে। এইবার এখানে পাল্লায় মাপা হবে, আর এখান থেকেই কিন্তু দোকানে দোকানে ডিস্ট্রিবিউট হয়, মানে মিষ্টির দোকান, এমনি দোকান, যেখানে যেখানে গুড় বিক্রি হয় এখান থেকেই কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যাবে। দাদা গরম গরম গুড় চলে এসছে, এখান থেকে কিন্তু পাটালি তৈরি হয়। অসাধারণ অসাধারণ, দেখো দারুণ স্মেল রয়েছে। আর এতে আমি ডাইরেক্ট আমরা দেখছি খেজুরের রসটা এতটাই মিষ্টি ছিল যে এতে কিন্তু কিচ্ছু মেশানো হয়নি, কিচ্ছু মেশায়নি। আর দাদা বলেই দিল যে খেজুরের রস পাঞ্চে হয় কিংবা মিষ্টি কম হয় সেখানে চিনি মেশাতে হয়, কিন্তু এগুলোতে কিন্তু কিছু মেশানো নেই। মানে রস থেকে গুড় তৈরি হওয়ার পর কিন্তু এখানে এইভাবে মারতে হয় পাটালির জন্য, পাটালির জন্য মারতে হয়। দাদা কতক্ষণ ধরে এরকম করতে হবে? ও আধা ঘন্টা, 1 ঘন্টা। 1 ঘন্টা, আধা ঘন্টা হবে না, 1 ঘন্টা ধরে এরকম ভাবে মারতে হবে? হ্যাঁ 1 ঘন্টা। আচ্ছা, এতে কি হয়? এটা পাটালি গুড় হয়। না না, এরকম করে করলে কি হয়? গুড়টা ভালো এটা হয়? গুড়টা ফাইন আসে। আচ্ছা, আর এটা হলো দামি গুড় তৈরি হচ্ছে, তাই তো? হ্যাঁ, এটা দামি গুড় তৈরি হচ্ছে। জল মেরে ঘন করা। হ্যাঁ 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 হ্যাঁ। একটু ওই খইছে তবে পাটালি হয়। আচ্ছা, কেমন লাগবে কিন্তু? কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যত জাল পড়ছে তত চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এখনো অনেকটা টাইম বাকি। এখন মোটামুটি কতক্ষণ ফুটবে কাকা? আর ওই 30 মিনিট মতো। এখনো আধ ঘন্টা ফোটা বাকি আছে। যখন বোঝাই যায়, দেখে পুরো বোঝাই যায় যে গুড় হয়ে গেছে। এটা কমপ্লিট। এটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে, ওই ঘষতে ঘষতে ঘন হয়ে যায় না। এই যে সাদা কাপড়গুলো পাতা হয়েছে, তলায় কিন্তু ছোট ছোট খুঁড়ি রয়েছে, তার মধ্যে চাদর মানে এই সাদা কাপড়টা পাতা হয়েছে, এর ওপরে গুড়টা ঢালা হবে জমার জন্য। কোন রসে কিভাবে জাল দেওয়া হবে, মানে কতটা জাল দেওয়া হবে তার উপর নির্ভর করছে কিন্তু গুড়ের কালার। এই যে এখানে যেটা হয়েছে এটা কিন্তু অনেকটা জাল দেওয়া হয়েছে, তাই জন্য কালারটা চলে এসেছে লালচে, ঠিক আছে। আর ওই দিকে যে কাকা করছে ওইটা কিন্তু জাল কম পড়েছে, ওই কালারটা বোঝা যাচ্ছে ওটা কিন্তু। এই যে এবার সব পরপর পাটালি হবে। যখন রসটা জাল দিয়ে নাবালো তখন কিন্তু কত পাতলা বানানো হলো, তখন কিন্তু কতটা পাতলা ছিল, আর এখন কি সুন্দর ঘন হয়ে গেছে। জমতে আধ ঘন্টা লাগবে, তাই তো? আধা ঘন্টা জমতে লাগবে। অলমোস্ট কমপ্লিট। আর এই ঝোলা গুড় আর পাটালি মোটামুটি রোজ তৈরি হয়, যেদিনকে যেটার অর্ডার বেশি থাকে সেইভাবে তৈরি হয়। আজকে পাটালির অর্ডার আছে, ওই জন্য এত পাটালি তৈরি হচ্ছে। গতকালকে ঝোলা গুড় তৈরি হয়েছে, আজকে ঝোলা গুড়ের অর্ডার নেই, তাই জন্য ঝোলা গুড় কিন্তু তৈরি হয়নি। এই যে এত প্যাকিং হচ্ছে এখানে, কিন্তু পুরো এই যে প্যাকিংটা হচ্ছে পুরোটাই কিন্তু পাটালির আজকে অর্ডার আছে তাই। আর এখানে সব মিলিয়ে মোটামুটি 8-9 জন মিলে কাজ করেন ওনারা। 2 মাস ধরে কাজ লাগাতার চলছে, আরও 2 মাস চলবে। তো এখানে লাস্ট গুড়ের প্যাকিংটা হচ্ছে, আবার এরপরে কিন্তু আবার বিকেলবেলা হবে, তাই তো? আবার বিকাল হবে সেই 4টের সময় হবে। আচ্ছা, এগুলো কেজি কত করে? 400 হয়, 350 হয়, 350 400। আর ওগুলো? ওগুলো 200 150। 200 150। তো এখানে কিন্তু মানে কাকারা আমি যতক্ষণ ছিলাম অনেককেই দেখলাম যে এখানে এসে এসে কিন্তু নিচ্ছে। হ্যাঁ, ওই দেখো ওনারাও লিচি। আমরা আসছি কাকিনাড়া। ও কাকিনাড়া থেকে আসছেন। আর আগে কি এখানে নিয়েছেন নাকি ফার্স্ট টাইম? না, এরা তো এবছরই করছে। না, গতবার করালাম। হ্যাঁ, এবারে এসছেন আবার, হ্যাঁ। মানে শুধু গুড়ের পারপাসেই এখানে এসছেন? না, এটা অন্য কাজে আসি, আসার এখান পথে থেকে। এদের কাছ থেকে নিয়ে যাই। যাক, খুব ভালো লাগলো। বুঝতেই পারছেন কাকিনাড়া থেকে কিন্তু এখানে এসছে। আর এইভাবে এনারা যেভাবে গুড় প্রসেস করে বানাচ্ছেন, সামনে থাকে একদম খাঁটি গুড়। যদি আপনাদেরও লাগে, কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে কিন্তু দেওয়া থাকবে, অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন। আর কন্ট্যাক্ট করে কিন্তু এখানে এসে
একবার গুড় টেস্ট করে যাবেন। ঝোলা গুড় কিংবা পাটালি কিরম নিতে চান সেরকম ভাবে ওই নম্বরে কিন্তু আপনারা ফোন করে বলেও দিতে পারেন। কি হয়ে যাবে, হ্যাঁ গরম একদম গরম গরম টাকা দিল, এটা জাস্ট এখনই উঠেছে, এটা হ্যাঁ ওই তো উঠলো, এটা হলো লাস্ট। একদিন আগে অর্ডার করে দিলে ভালো হবে, হ্যাঁ তাহলে অস্টারে কি দেবো সেই হিসাবে সে করবো। এবার কোনটা কিরম লাগবে সে তো বলবে, ভালো নেবো কি কমা নেবো, তাহলে আপনারা মানে যারা কন্টাক্ট করবেন তারা কিন্তু হ্যাঁ। কন্টাক্ট করে আগে থেকে হ্যাঁ একবার জানিয়ে দেবেন জেনে যে যাবে কিরকম নেবে। কিরকম লাগবে, মানুষ তো সবাই সমান নাই। আশা করি আপনাদের অনেকটা ইনফরমেশন দিতে পেরেছি। আর যদি আপনাদের এক্সট্রা কোনো ইনফরমেশন লাগে আপনারা অবশ্যই ফোন করবেন, ফোন করে কাকাদের কাছ থেকে জেনে নেবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আমাদের আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। এখানটায় রোদ পড়েছিল বলে গরম জিনিস এখানে রেখে কিন্তু রোদের গরমে ঠিকমতো জমছিল না, তো একটু ছাওয়া এসছে বলে এতক্ষণে এটা কিন্তু টাইম লাগলো। আমি আসার থেকে আমি দেখছি যতগুলো উঠলো এটা কিন্তু টাইম লেগেছে, এখন গিয়ে একটুখানি শক্ত হয়ে গেছে, জমে গেছে। আর এখনকার মতো এখানে কিন্তু প্রসেসিং নিতেই আবার হবে বিকেলবেলা।